চাঁদের মাটিতে চাষাবাদ করার চেষ্টা করা হচ্ছে অনেক বছর আগে থেকেই। নাসার অ্যাপোলো মিশনে প্রায় অর্ধ শতক পূর্বে চাঁদ থেকে মাটি সংগ্রহ করেছিল, যে মাটিতে পরীক্ষামূলকভাবে গাছ জন্মানোর উপর গবেষণা করেছে আমেরিকার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষক দল। আর সে পুষ্টিহীন মাটিতে বেশ সফলভাবেই মাস্টার্ড গ্রিন নামক গাছ জন্মানো সম্ভব হয়েছে। চাঁদের মাটিতে পানি, বায়ুমণ্ডলীয় প্রয়োজনীয় গ্যাস ও বেঁচে থাকার অন্যান্য আবশ্যক উপাদানগুলোর অস্তিত্ব বা পর্যাপ্ততা নিয়ে বহু যুগ ধরেই গবেষণা চলছে। চেষ্টা করা হচ্ছে চাঁদকে বসতি স্থাপনের জায়গা হিসেবে বেছে নেওয়ার। তারই ফলাফলস্বরূপ অপরিহার্য গাছপালা, সবজি ও উদ্ভিদ এসবের প্রয়োজন কতটা তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এ ব্যাপারে বিজ্ঞানীরা ঠিক কতটা এগিয়েছে, বা আদৌ চাঁদের অপুষ্টিকর মাটিতে ব্যাপকভাবে ফসল উৎপাদন সম্ভব কিনা, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। যদিও পরীক্ষামূলকভাবে চাঁদের মাটিতে গ্রিন মাস্টার্ড জন্মেছে, তবে তা ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলোই চাঁদের মাটিতে অনুপস্থিত। তবে অবাক করা বিষয় হলো, চাঁদের মাটিতে বপন করা গ্রিন মাস্টার্ডের সবগুলো বীজেই অঙ্কুর এসেছিল, কিন্তু 7 দিন পরেই গাছগুলো বেড়ে ওঠার গতি কমে আসে। তারপর আলো, পানি ও প্রয়োজনীয় পুষ্টি প্রদান করা হয় গাছগুলোতে, অর্থাৎ কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয়। তারপর লক্ষ্য করা হয় জিনগত কিছুটা পরিবর্তন। সেই পরিবর্তনগুলো থেকে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল প্রতিকূল অবস্থায় উদ্ভিদগুলো বেড়ে ওঠার চেষ্টা করছে। এই জিন পরিবর্তনকে পর্যবেক্ষণ করে অন্যান্য জাতের গাছগুলোতেও জিনগত কৃত্রিম পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। নাসার পরবর্তী চন্দ্র অভিযান আর্টেমিসের মূল লক্ষ্যই হচ্ছে চাঁদে ফসল ফলানোর চেষ্টা করা এবং এর মাধ্যমে জিনগত পরিবর্তন সম্পন্ন বীজগুলোর যথাযথ ফলাফল ও আচরণবিধি পর্যবেক্ষণ করা, যেন ব্যাপারটা আরও সহজভাবে পরবর্তীতে সম্পন্ন করা যায়। মহাকাশে থাকা নিকটবর্তী গ্রহগুলোর মধ্যে সবচেয়ে উপযোগী মঙ্গল গ্রহেও চেষ্টা করা হচ্ছে বসতি স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। এর আগেও মহাকাশে মরিচ চাষ করা হয়েছিল। মরিচ একটি স্পেস স্টেশনে চাষ করা হয়েছিল, আর মরিচ স্বপরাগী হওয়ায় তা বাছাই করা হয়েছিল। আরও আগে মূলা চাষও সম্ভব হয়েছিল। চাঁদের ক্ষেত্রে এর মাটিকে কিছু ভিন্ন বৈশিষ্ট্যের জন্য রেগোলিথস বলা হয়। এই মাটির সূক্ষ্ম কণা রয়েছে যা ফুসফুসে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করে। তাই বসবাসের জন্য চাঁদের পৃষ্ঠকে পুরোপুরিভাবে এখনও আদর্শ বলা যাচ্ছে না। আর এই মাটি অনেকটা পাউডারের মতো, যা একদমই উদ্ভিদের বেড়ে ওঠার উপযোগী নয়। তবুও পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো মহাকাশের এসব গ্রহ উপগ্রহ দখলে ব্যাপক প্রতিযোগিতায় নেমেছে। এখন দেখার বিষয়, উপগ্রহ হিসেবে চাঁদ নাকি গ্রহ হিসেবে মঙ্গল, কোনটিতে বসবাস সফল করা আগে সম্ভব হয়।